আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখন সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায় নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ সবল জীবন পাই থেকে 9 পৃষ্ঠার এই ছকগুলোকে পূরণ করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছকগুলো পূরণ করার পূর্বে তোমরা ভালোভাবে 7 পৃষ্ঠার লেখাগুলো এবং 8 পৃষ্ঠার এই চার্টটিকে দেখে নেবে। এখানে বলা হয়েছে আমাদের পুষ্টি তথ্য সংগ্রহ করা শেষে শ্রেণীকক্ষে সহপাঠীদের সাথে আলোচনা করেছি। এবার ওজন এবং উচ্চতা বৃদ্ধির চার্ট ব্যবহার করে সংগ্রহীত তথ্য অনুযায়ী নিচের ছকগুলোতে শিশু কিশোরদের ওজন ও উচ্চতার অবস্থাটি তুলে ধরি। এই ছকটিতে এখানে বলা হয়েছে শিশু কিশোরদের ওজন সংক্রান্ত তথ্য। এখানে মোট কতজন শিশু কিশোরদের তথ্য নিয়েছি তোমরা তোমাদের সংগ্রহীত তথ্য অনুযায়ী এই ছকটিকে পূরণ করবে। আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। এখানে বলা হয়েছে মোট কতজন শিশু কিশোরদের তথ্য নিয়েছি। এখানে মোট 40 জন শিশু কিশোরের তথ্য নিয়েছি। এরপর বলা হয়েছে স্বাভাবিক মাত্রার চেয়ে কম ওজনের শিশু কিশোর কতজন পেয়েছি, 9 জন। স্বাভাবিক মাত্রার ওজন সম্পন্ন শিশু কিশোর কতজন পেয়েছি, 24 জন। স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ওজনের শিশু কিশোর কতজন পেয়েছি, 7 জন। এরপর এখানে নিচের ছকটিতে বলা হয়েছে শিশু কিশোরদের উচ্চতা সংক্রান্ত তথ্য। মোট কতজন শিশু কিশোরের তথ্য নিয়েছি, মোট 40 জন শিশু কিশোরের তথ্য নিয়েছি। স্বাভাবিক মাত্রার চেয়ে কম উচ্চতার শিশু কিশোর কতজন পেয়েছি, 10 জন। স্বাভাবিক মাত্রার উচ্চতা সম্পন্ন শিশু কিশোর কতজন পেয়েছি, 25 জন। স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি উচ্চতার শিশু কিশোর কতজন পেয়েছি, 5 জন। আমরা এখানে এই ছকটিকে পূরণ করে ফেললাম। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा।